অনেক বিরক্ত করে। অনেক ওর প্রেমের কাহিনী আছে, সেগুলো বললে ওর বাবা মা তিনটা গুণ বলতে হবে, কই পাবো এত গুণ? গুণাবলীর খুবই অভাব। তিনটা বলতে গিয়ে মোটামুটি ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না, বা আমি তাদের আশেপাশে থাকি না। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং হিমি আপু। কথা বলবো তাদের সঙ্গে। আলোর পথে নতুন দিশা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনের 100-র উপরে নাটকে অভিনয় করা হয়েছে। এই যে মাইল ফলকটা পূর্ণ করা কিভাবে সম্ভব হলো? দর্শকদের জন্যই হয়েছে, দর্শকরা এই জুটি পছন্দ করেছে, এই জন্য চ্যানেল, তারপর প্রোডিউসাররা বা ডিরেক্টররা আমাদের নিয়ে নাটক বানিয়েছে। এমন কেন হচ্ছে যে হিমি থাকলেই নিলয় ভাইকে দেখা যাচ্ছে? দর্শক এবং প্রোডিউসার ডিরেক্টরদের ডিমান্ড নাকি আপনাদের কমফোর্ট জোনটাও খুব ভালো আছে? না, ওইটা তো অবশ্যই, এতদিন ধরে কাজ করছি, অনেক আগে থেকে, প্রায় ফার্স্ট কাজ কবে 2016 থেকে, হ্যাঁ ওরকম। তো তখন থেকে কাজ করছি অনেক বছর ধরে, সো ওই কমফোর্ট জোন তো অবশ্যই আছে। বাট যতই মানে আমাদের তো অনেক আর্টিস্টের সঙ্গেই খুব ভালো সম্পর্ক থাকে, বাট দিন শেষে কাস্ট একসঙ্গে হতে হয় কাজটা করার জন্য, তো ওই ডিরেক্টররা কাস্ট করছে দেখেই কাজ করা হচ্ছে, আর অবশ্যই সেটে খুবই কমফোর্টেবল কাজ করতে। দুজন একসাথে অনেকগুলো নাটকে অভিনয় করলে একই রকম ক্যারেক্টারের একটা ভয় থাকে যে দর্শক দেখে দেখে যেন মনে না হয় যে অমুক নাটকের সাথে তো মিলে যাচ্ছে। এই যে চ্যালেঞ্জটা, এটা কিভাবে ট্যাকেল করেন দুজন? অনেকবার ফেস করতে হয়েছে আমাদের, তো তখন আমরা ডিসকাস করি যে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ডায়লগ বা এই ধরনের ক্যারেক্টার তো আমরা আগেও করেছি, তখন সেখান থেকে ডিসকাস করে বা ডিরেক্টরদের সাথে ডিসকাস করে একটু চেঞ্জ করার চেষ্টা করি। এই জিনিসটা অনেক বেশি হয় হচ্ছে পোস্টার শুট যখন আমরা করি না, মানে একই ধরনের ছবি অনেক সময় পোস্টার করতে গেলে, হ্যাঁ, রাইট, তখন একই রকম হয়ে যায়, পোস্টারের ছবিগুলো তুলতে গেলে তখন আর কি করব, আর কোনো পোস্ট পাওয়া যায় না নতুন। ঝগড়া হয় দুজনের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো শর্টের সময় একটু ভুল বুঝাবুঝি হয়, ফার্স্ট সরি কে বলে? ওইরকম ভাবে তো ঝগড়া হয় না, লাইক ঝগড়ার ব্যাপারগুলো থাকে হচ্ছে যে ও হয়তো একটু আলসেমি করে যে এই ডায়লগটা একটু ওইভাবে দিয়ে চলে আসছে, তো বললাম যে এই ডায়লগটা এইভাবে কেন দিলে, এটা তো আরও ভালোভাবে দেওয়া যেত, বলছে আচ্ছা ঠিক আছে, তখন ও গিয়ে আবার ঠিক করে ওইটা। মানে ওইরকম ভাবে, হ্যাঁ, ওরকম বড় ঝগড়াঝাটি কখনো হয়নি। আমি সবসময় চেষ্টা করি যে আমাকে কোনো ইনপুট দিলে নীলা ভাই যে আচ্ছা এইভাবে না করে এভাবে করলে ভালো হতো, আবার শর্টটা দেই। কোনো জায়গায় ফাঁকি দিলে আমার চোখে পড়লে আর কি আমি তখন বলি, ওটা নিয়ে আমাদের হয়তো ঝগড়া হবে, বলছে না এটা তো ঠিক আছে, বললাম না এর থেকে ভালো তো দেওয়া যেত, বা আমি জানি ও এর থেকে ভালো দিতে পারবে। হিমি আপু, নিলয় ভাইয়ের 3টা ভালো গুণ এবং 3টি খারাপ দিক আমাকে একটু বলবেন? তিনটা গুণ বলতে হবে, কই পাবো এত গুণ? নীলা ভাইয়ের গুণ আমি বলবো যে অনেক ডাউন টু আর্থ। এটা শুধু আমি না, আমার মনে হয় যে আরও যারা কাজ করে, অনেক বছর ধরে কাজ করছে নীলা ভাইয়ের মধ্যে, ওই প্রথম দিকে যেরকম নীলা ভাইকে পেয়েছে এখনও ওইরকমই, কোনো ওখানে চেঞ্জ হয়নি। অনেক অ্যাক্টিং ইনপুট পাওয়া যায়, সো অনেক কোঅপারেটিভ কোয়ার্টিস্ট, গুড লুকিং, হ্যাঁ খুব গুড লুকিং। গুণাবলীর খুবই অভাব, তিনটা বলতে গিয়ে মোটামুটি হিমশিম খাচ্ছে। কিছু বলেন যেটা আপনাকে ইরিটেট করে? মাঝে মধ্যে লেট নাইট হয়ে যায়, কারণ অবশ্যই এটা আসলে পুরোপুরি নীলা ভাইয়ের উপর দোষ দিব না, আগের দিন হয়তো লেট নাইট শ্যুট হয়েছে, সো এর পরের দিন নীলা ভাই আসতে একটু লেট করেছে, এরকম মাঝে মধ্যে হয়। অনেক সময় হঠাৎ করে একটু রেগে যায়, মানে বোঝা যায় না, মানে আমরা হাসির ছলে আছি, হঠাৎ করে একটু রেগে গেছে, আবার ওটা খুব হঠাৎ করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভাইয়া, আপনার কি অভিযোগ আছে? ইরিটেট করলে তো ওর সাথে কাজ করতে পারতাম না, কারণ ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইরিটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না, বা আমি তাদের আশেপাশে থাকি না। ও এমনিতে কমফোর্টেবল, ভালো। গুণাবলী বলতে গেলে অনেক বেশি বলা যাবে, যদিও এত বললে এখন আবার ভুলে যাবে, এটা সমস্যা, তখন বলো যে এরকম এরকম। ও তো ভালো অ্যাক্টিং করে, খুব কমফোর্টেবল, তার রাগ নাই একদম, যখন যেভাবে খুশি বলা যায়, এটা একটা আরাম পাওয়া যায়। মানে অনেক সময় মেজাজ খারাপ হওয়াতে হয়তো কোয়ার্টিস্টকে একটা ধমক দিব বা কিছু একটা বলবো, আর হিসাব করে বলতে হয়, ওকে কোনো কিছু হিসাব না করে বলে ফেলে কিছু একটা। ভাইয়া, আপনি তো হ্যাপিলি ম্যারিড, ঠিক আছে, হিমি আপুর কি অবস্থা আমাকে একটু বলেন? শুটিং এর মাঝে কি কেউ ফোন করে বিরক্ত করে বা কই আছো কোথায় আছো এরকম কোনো ফোন আসে? ফোন করে অনেক বিরক্ত করে, অনেক ওর প্রেমের কাহিনী আছে, সেগুলো বললে ওর বাবা মা আন্দাজে কথা বলে না, এটা বলে বলা যাবে না, কনফিউজ করে না। বাট অনেক ফোন আসে, অনেক কোথায় আছো, কি করতেছো, কখন শেষ হবে, এই ধরনের ফোন অনেক আসে, বাট শুধুমাত্র আমার বাবা মার কাছ থেকে, কারণ যেহেতু আমার বাবা আমাকে ড্রপ করে আবার রাতে আসে নিতে, সো দেখা যায় যে তাদের ফোনই সারাক্ষণ আসতে থাকে। বছরের শুরুতেই কিন্তু মিডিয়াতে অনেক অভিনেতা অভিনেত্রী বিয়ে পিড়িতে বসে পড়েছেন এবং
এবং তারা ওই যে বিয়ে senior করেছেন, রা সুন্দর বিয়ে করে করেছে। ছবি দিয়েছেন। আপনার ছবিটা আমরা কবে দেখতে পারবো, এরকম পরিকল্পনা আমি আছে যখন কিনা? ওনাদের মতো এত বড় হয়ে যাব সিনিয়র হলে তারপরে, এখন আর ওরকম কোনো। হিমি আপু বাদে আপনার আর কোন কোন আর্টিস্টের সাথে আপনি কাজ করতে বেশি পছন্দ করেন? মানে সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, ওদের সাথে কমফোর্টেবল এবং অনেক কাজ হয় ওদের সাথে। ইমির সাথে একটু বেশি হয়। আচ্ছা আপু আপনার আমার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, নীলা ভাই ছাড়াও। আর আর কি জোবানের সঙ্গে কাজ করেছি, কাজ করে ভালো কমফোর্টেবল। এই তো অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করেছি, ইদানিং সময় কাজ করা হয়নি, বাট লাস্ট ইয়ার করেছি, সো ওগুলোর এক্সপিরিয়েন্সও ভালো। ওটিটিতে কবে দেখা যাবে আপনাদের, নাকি একদমই সময় নেই? সময়ও নাই, অফারও আসে না, ইচ্ছাও নাই, সব কিছু মিলে মানে ওই সাইড নেগেটিভ একদম। শুরুতের জন্য আপনারা যদি কিছু বলতেছেন। আপনাদের ভালোবাসাতেই আজকে আমরা এখানে এত নাটক করতে পারছি বা আপনাদের এন্টারটেইন করতে পারছি। বাংলা নাটকের সাথে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আমারও সেম কথা, সবাই আমার জন্য দোয়া করবে।